নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যারা ঈমান আনতেন, গোপনে ঈমান আনতেন, জীবনে প্রকাশ্যে ঈমান আনতে পারে নাই। প্রকাশ্যে ঈমান আনলে কাফের বেঈমানেরা যদি জানতো যে আল্লাহর নবীর উপরে ঈমান আনছে, তাহলে তার উপরে জ্বালাতন নিপীড়ন শুরু করে দিতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন একজন সাহাবী, নাম হলো আব্দুল উজ্জার। জোরে বলেন কি নাম? আব্দুল উজ্জার মানে হলো মূর্তির গোলাম। তার চাচার কাছে লালিত পালিত হয়। আপন মা বেঁচে নাই, সন্তান ঘরে কিছুদিন থাকার পরে তার চাচার কাছে দিয়েছেন, আপনি একে লালন পালন করেন। এইবার চাচার কাছে যখন লালন পালন হচ্ছে, একদিন চাচাও খাইতে বসেছে, ভাতিজাও খাইতে বসেছে। চাচা সমানে ভাত খায়, ভাতিজা কেমন যেন নাড়াচাড়া করে খায় না। ডাক দিয়ে বলে, ভাতিজা, ও আমার ভাতিজা, তুমি কেন খাবার খাও না? কারণটা কি? তোমার কি হয়েছে? ভাতিজা ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গো চাচা। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা কি প্রশ্ন করবা বলো। ভাতিজা ডাক দিয়ে বলতে, চাচা গো শোনেন, আপনি বলেন তো দেখি, মক্কা মদিনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী আপনি চিনেননি? বলে হ্যাঁ চিনি। বলেন তো চাচা, তার চরিত্রটা কেমন, তিনি কেমন দেখতে একটু জানা দেন। চাচা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে আর বলে, ভাতিজা, আল্লাহর কসম করে বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। জোরে বলেন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসুতনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উসুতনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবা ইকরাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে বলুন না মারহাবা, আরো একবার উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। দয়ার নবীজি রহমত
রাহমাতাল লিল আলামিন চেহারা এবং তার চাইতে ভালো মানুষ মক্কা মদিনা এমনকি পৃথিবীর জমিনে কোথাও নাই। জোরে কান মারহাবা। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে চাচা ও চাচা তাহলে চলুন না আমরা দুজনে মিলে সেই ব্যক্তির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডাক দিয়ে বলে ভাতিজা কখনো সম্ভব হবে না, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম হলো একটা আর আমাদের ধর্ম হলো আরেকটা। আমাদের ধর্ম ছেড়ে যদি মুহাম্মাদের ধর্মে আমরা চলে যাই তাহলে আমাদের আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। বলে চাচা তাহলে আজ থেকে ওয়াদা করলাম আজ থেকে খ্রিস্টান দলে আমি আর থাকতে চাই না, আমি আর মূর্তি পূজা করতে চাই না, আমি আর দেবতা পূজা করতে চাই না, আমি আর আগুন পূজা করতে চাই না। আমি চলে যাব রাহমাতাল লিল আলামিনের দরবারে, আমি আর আপনার দরবারে থাকতে চাই না। আমি অনেক আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কান মারহাবা। চাচা ডাকতে বলে ভাতিজা তুই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আজকে তোর এক থেকে আর কিছু সম্পত্তি তুই পাবি না, সমস্ত সম্পত্তি তোর বঞ্চিত করলাম, একটি টাকাও তুই পাবি না। এমনকি তোর গায়ের যে পোশাক গুলি আছে ওই গায়ের পোশাক তুই খুলে দে, বাড়ি থেকে বের হয়ে যা। তোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা ইসলাম পেয়েছি শান্তির ধর্ম, আমাদের নামাজ পড়তে কোনো বাধা নাই, কালেমা পড়তে কোনো বাধা নাই, আমাদের মসজিদে আসতে কোনো বাধা নাই। আমাদের কত শান্তির ধর্ম, আমরা ইসলাম পেয়েছি। এরপরও আমরা ঠিক মতো নামাজ পড়তে চাই না, এরপরও আমরা ঠিক মতো রোজা রাখতে চাই না, এরপরও সম্পদ থাকতে আমরা হজ করতে চাই না। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের এত কষ্টের ঈমান, এত কষ্টের ঈমান তারা কিভাবে সহ্য করেছে? এত কষ্টের পর তারা তারপরেও নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আর আমরা এত সুন্দর ঈমান পাওয়ার পরেও আমরা ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না। কথা কোন ঠিক কিনা? বাতিদা ডাকতে বলতেছে চাচা গো আপনি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেন, আমার অসুবিধা নাই, আমার পোশাক খুলে নেন, এতেও আমার কোনো অসুবিধা নাই। এরপর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আর আপনাদের দলে আমি আর কোনো সময় থাকবো না। জোরে কান্না মারহাবা। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতে চাচা আমি আপনাদের ধর্ম ত্যাগ করে চললাম মদিনায়, যেই মক্কায় আমার নবী নাই, এই মক্কায় আমি আর থাকতে চাই না, এই মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যেতে চাই। জোরে কান মারহাবা। আব্দুল উজ্জা যখন এই কথা বলছেন তার চাচা ডাক দিয়ে বলতেছে আব্দুল উজ্জা রে তুই আমার বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে পারবি না। আরে ভাতিজা তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা খুলে তুই আমারে দিয়ে যা, কারণ হলো ওটা আমার টাকার কেনা। তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তোর কাছে আর কিছু দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না। আরে ভাতিজা তুই দয়া করে মেহেরবানি